ও পড়ে গেছে ভাই, কোনো সমস্যা ভাই? এখানে দাঁড়াবেন না, এখানে দাঁড়ানোর সমস্যা আসলে এটা উঠতে পারে নাই। দেখুন অবস্থা, ব্রেক না ধরলে এটা নির্ঘাত অ্যাক্সিডেন্ট হবে। যাক, সবাইকে আল্লাহ তাআলা নিরাপদে বাড়িতে পৌঁছে দিক, এটাই কামনা করি। দেখেন অবস্থা, মানে খুব ভয়ানক একটা জায়গা। দেখেন, জাস্ট দেখবেন, ওয়াও, বাপরে বাপ, কি নিচু, মানে একদম একদম ডাউনহিল। আল্লাহ তুই রক্ষা কর আল্লাহ। কত করে পেঁপে? 200 টাকা বলে। এক পিস 200 টাকা এক পিস? আচ্ছা আচ্ছা, আর আখ? আর আমরা কত? 10 টাকা। আমরা 10 টাকা। টক হবে? না, পিস কত করে? 40 টাকা। 40 টাকা এক পিস? চিন্তা নেই। ওয়াও, সাপের মতন আঁকা বাঁকা, উঁচু নিচু, এরকমই। এই দেখেন, এই ভিউটা দেখেন, জাস্ট ওয়াসাম একটি ভিউ, ওয়াসাম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। সাজেক ভ্যালি থেকে আমরা চলে যাচ্ছি। গতকাল আমরা এখানে 12:30টার দিকে আসছিলাম প্রায়, তো তো আজকে চলে যাচ্ছি 10টার স্কট ধরে। যাওয়ার পথে সম্পূর্ণ ভিউ আপনাদের দেখাবো এবং সাজেকে আসা যাওয়ার যা খরচপাতি হয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই সাজেক হচ্ছে রাঙ্গামাটি জেলার বাঘাছড়ি উপজেলার একটা ইউনিয়ন। এই স্থানটা হচ্ছে রুইলুই পাড়া। মূলত এই পাড়ায় লোসাই, পাঙ্কুয়া এবং ত্রিপুরা আদিবাসীরা বসবাস করে। তো আসলে এই আদিবাসীরা অত্যন্ত ভদ্র মানুষ, তাদের আচার আচরণ অনেক সুন্দর। তো আমরা এখন সামনে চলে যাব, স্কট একদম সামনে আছে, আমি স্কটটা ধরবো, সকলের স্কটটা। তো দেখেন এখানে অনেক সুন্দর, এটা মিজোরাম সাইড, এটা সাজেক আইলাভ পয়েন্ট, এটা দেখেন। তো কংলাক পাড়া যাওয়া হয়নি, কারণ গাড়িটা রেখে ওই যাওয়াটা আমি রিস্ক মনে করছিলাম, সেজন্য যাওয়া হয়নি। দেখেন সব গাড়ি এখানে জড়ো হয়েছে, এখানে রিপোর্ট করতে হবে যাওয়ার সময়। আর দুইজন 40। বাইক একটা 40? বাইক 40, হ্যাঁ, আর জন প্রতি 20 টাকা। ও আচ্ছা আচ্ছা, এখানে কয়জন? দুজন আর একটা বাইক। আচ্ছা হ্যাঁ নেন। কাগজ এগুলো দিছে, ঠিক আছে। তো সবাই সাজেক থেকে 10টার স্কট ধরে বাড়িতে চলে যাচ্ছে। এখান থেকে আমরা সবাই রওনা দিচ্ছি। বিসমিল্লাহির সাজেক থেকে নেমে যাচ্ছে এখন, একদম ডাউনহিল। দেখেন অবস্থা, ওয়াও। ইচ্ছে করতেছে আরো কয়েকদিন থাকি, কিন্তু চলে যেতে হবে। তো বাই বাই, টাটা, গুড বাই সাজেক। তো চলে যাচ্ছি আমরা। দেখেন পাহাড়ের অবস্থা, আসলে সাজেক অত্যন্ত সুন্দর একটি জায়গা, যেখানে না আসলে এটা বোঝাই যায় না। আর বিশেষ করে বাইক রাইড তো কথাই নাই। দেখেন অবস্থা, ওয়াও, পাহাড় আর পাহাড়, মানে এত নিচু, মানে ব্রেক ধরতে হবে এরকম অবস্থা, না হলে অনেক রিস্ক। দেখেন এত নিচু, মানে এত নিচু, ওয়াও ওয়াও। তো এটা আমার প্রথম অভিজ্ঞতা, আলহামদুলিল্লাহ।
দেখেন কত নিচু, মানে জাস্ট ব্রেকটা ধরছি আমি, এরকম অবস্থা। ব্রেক না ধরলে এটা নির্ঘাত অ্যাক্সিডেন্ট হবে। যাক, সবাইকে আল্লাহ তাআলা নিরাপদে বাড়িতে পৌঁছে দিক, এটাই কামনা করি। দেখেন অবস্থা, মানে খুব ভয়ানক একটা জায়গা। দেখেন, জাস্ট দেখবেন, ওয়াও, বাপরে বাপ, কি নিচু, মানে একদম একদম ডাউনহিল। আল্লাহ তুই রক্ষা কর, আল্লাহ। আল্লাহ, অনেক নিচু জায়গা, অনেক নিচু। ওয়াও, যেমন সুন্দর তেমন রিস্ক একটা জায়গা। মানে কত নিচু, পাহাড় দেখবো নাকি নিজেকে সামলাবো, এই অবস্থা। দেখেন, ওয়াও ওয়াও, প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য দেখে আসলে মুগ্ধ হয়ে যাচ্ছি। আবার ডাউন, মানে এখন শুধু নিচে নামতে হবে, এরকম অবস্থা। মানে ব্রেক একটু ফসকে গেলেই দুর্ঘটনা, কেন অবস্থা। বাংলাদেশে আসলে পর্যটনের মধ্যে, অ্যাডভেঞ্চার পর্যটনের মধ্যে এটাই আমার মনে হয় বেস্ট। সাজেকে যাওয়া আসা থাকা খাওয়ার হিসাবটা দিতে যাচ্ছিলাম। গতকাল আনোয়ারা থেকে আসার সময় পেট্রোল পাম্প থেকে আমি তেল নিয়েছিলাম 395 টাকার। তারপর আবার খাগড়াছড়ি এসে আমার 250 টাকার পেট্রোল পাম্প থেকে তেল নিয়েছিলাম। এরপর সাজেকে এসে আমরা দুপুরবেলা 450 টাকার হাঁস দিয়ে ভাত খেয়েছিলাম দুজনে। তারপর বিকেলবেলা 110 টাকা নাস্তা করছিলাম। এরপর আমরা আমাদের হোটেলের বিল আসছে মাত্র 800 টাকা, মানে দেখে শুনে নিয়েছি। তারপর একদম কম, মানে টাকাটা খুব ভালো লাগছিল আমার। ওয়াও ওয়াও, ওয়াসাম ওয়াসাম। ভিউ দেখবো নাকি নিজেকে সামলাবো, মানে দেখেন অবস্থা, অসাধারণ প্রকৃতির কি নয়নাভিরাম দৃশ্য রে ভাই। ওয়াও ওয়াও। তো যা বলছিলাম, মানে খরচের তা জানিয়ে দিচ্ছি আপনাদের। তারপর সকালবেলা আমরা সকালে ডিম খিচুড়ি খাইছিলাম। ডিম খিচুড়িতে বিল আসছিল প্রায় 295 টাকা। ও রাত্রিবেলা আমরা ব্যাম্বো বিরিয়ানি খাইছিলাম, দেশি পাহাড়ি মোরগের। এটাতে বিল আসছিল প্রায় 650 টাকা। এমনি 750 টাকা বিক্রি করে, এটা আমাদের কাছ থেকে 100 টাকা কম রাখছে। তো আবার এক বোতল তেল নিয়েছি, এমনি হয় নাই দিচ্ছি, মানে পথে যদি কোনো কিছু হয়। এখন তেল আছে মাত্র আমার 2 লিটার মতো আছে। শুনতেছি নাকি ওই দিঘিনালাতে পেট্রোল পাম্প আছে, তাও রিক্স নিচ্ছি না। ওখানে নিচ্ছি 80 টাকার। তো সব মিলিয়ে আমার মনে হয় খরচ আসছে আমরা দুজনের, মানে সাজেক যাওয়া আসার খরচ, মানে এ পর্যন্ত আর কি 3,300, সব মিলিয়ে 3,170 টাকা মনে হয় খরচ আসছে আমাদের, মানে সব মিলিয়ে এ পর্যন্ত। তো দুজনে সাজেকে থাকা খাওয়া আসা এ পর্যন্ত 3,170 টাকা খরচ হয়েছে। তো বাকি পথে কি হয় দেখি। যাক, আমার মনে হয় দুজনের
সাজেকে যাওয়া আসা থাকা খাওয়ার এটাই মনে হয় সর্বনিম্ন। ওয়াও ওয়াও, অসাধারণ অসাধারণ, মাশাল্লাহ, কি অস্থির লেভেলের সৌন্দর্য ভাই। দেখেন, মানে গাড়ি সামলাবো নাকি ভিউ দেখবো? ওয়াও, মাশাল্লাহ। টাটা টাটা, আবার উঠতে হবে, আবার উঠতে হবে। আমার পাগলা ঘোড়া উঠে যাচ্ছে ভো ভো করে, বলে এন্ট্রাক ওঠে না। দেখেন তো বাগাইহাট এখান থেকে 28 কিলোমিটার মাইলস্টোনে দেখা যাচ্ছে। এত যে সুন্দর লাগতেছে ভাই, এখানে না আসলে এটা বোঝাই যাবে না। দেখেন মানে সাজেক, ওয়াও, আবার আসতে হবে। আসলে এরকম লং ট্যুর জীবনের প্রথমবার সাজেক আসলাম। টাটা, কেমন আছো তুমি? ওই দেখো আদিবাসী ছেলেরা সবাই টাটা দিচ্ছে আমাদের, ছোট ছোট শিশুরা দাঁড়িয়ে আছে, তারা সবাইকে হাত নেড়ে টাটা দিচ্ছে। যাওয়ার সময় দেখলাম এরকম অবস্থা। যাক আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো দুর্ঘটনা হয়নি তেমন। তো গতকাল আসার সময় মানে আমি আসলে গাড়ি চালাচ্ছি, মানে উপরের রাস্তা আমি বুঝে উঠতে পারি নাই। অনেক পানির তৃষ্ণায় ধরছে, দেখেন অবস্থা। ওয়াও ওয়াও, পানির তৃষ্ণায় ধরছিল মানে। আর ভিউ পয়েন্ট একটা দেখছি, মনে করছিলাম একটু পানি খাবো, ভিউ পয়েন্টটা একটু ভিডিও করবো। মানে এটা হচ্ছে আপনার একদম ওই সাজেকের 5 কিলোমিটার ওঠার আগে। তো গাড়িটা একটু মানে স্লো করছে, একটু খাইতে গেছে গাড়িটা। দেখেন ভিউ, ওয়াও ওয়াও ওয়াও, শুধু ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়াও। আবার নিচে নামতে হবে, আবার উঠতে হবে, এরকম অবস্থা। দেখেন নামতেছি উঠতেছি, এরকম অবস্থা। এটাই হচ্ছে পাহাড়ের সৌন্দর্য। ও পড়ে গেছে ভাই, কোনো সমস্যা ভাই? এখানে দাঁড়াবেন না, এখানে দাঁড়ালে সমস্যা। আসলে এটা উঠতে পারে নাই, দেখুন অবস্থা, এখানে গাড়ির অবস্থা। মানে এখানে স্লো করলেই গাড়ি পড়ে যাবে, এরকম অবস্থা। স্লো এখানে মানে দাঁড়ানো যাবে না। এখানে যেমন সৌন্দর্য তেমন রিস্ক। দেখছেন যে গাড়ি খাত হয়ে গেছে, এত এত মানে ঢালু রাস্তা। সাজেকের এটাই মজা। আমরা চলে যাবো। ও এখানে এসকর্ট বিরতি, এগুলো সবাই সাজেক যাচ্ছে। পেঁপেগুলো কত করে? এগুলো কত করে পেঁপে? 200 টাকা বলে। এক পিস 200 টাকা? এক পিস? আচ্ছা আচ্ছা। আর আর আমরা কত? 10 টাকা। আমরা 10 টাকা। মিষ্টি লেবু পেঁপে, মিষ্টি লেবু পেঁপে, মিষ্টি লেবু লাগবে, মিষ্টি লেবু পেঁপে আছে। দেখি কিছু খাইতে পারি কিনা। কোলা, এখানে তাই না কোলা। এগুলো কি টক হবে? টক হবে? না, পিস কত করে? 40 টাকা। 40 টাকা এক পিস? চিন্তা নেই। অনেক সস্তা পাহাড়ি জিনিস এখানে। লেবু একটা, মিষ্টি লেবু একটা 40 টাকা। তারপর অনেক বড় এটা। তারপর পেঁপেও অনেক বড়, এটা পিস করে দিছে 10 টাকা মাত্র। এটা আমাদের এলাকায় হলে এক পিসের দাম 50 টাকা নিতে, এরকম অবস্থা। ওয়াও, দেখেন, ও অসাধারণ।
কি সুন্দর আঁকা বাঁকা রাস্তা। ওয়াও ওয়াও, সাপের মতন আঁকা বাঁকা, উঁচু নিচু, এরকমই। এই দেখেন এই ভিউটা দেখেন, জাস্ট ওয়াসাম একটি ভিউ, ওয়াসাম। ওয়াও, চলে আসছি বাগেরহাট আর্মি ক্যাম্পে। সাজেক ট্যুর এখানে সমাপ্ত করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।